প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন রাজীব ভট্টাচার্য, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দুপুর প্রায় 2:30টায় ধর্মনগরের বটরশি এলাকায় জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান। তাদের বক্তব্যে উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পায়। এরপর বিকেল 3টায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক বৃহৎ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় গত 1 দশকেরও বেশি সময় কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ, জনকল্যাণমূলক প্রকল্প এবং আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে নেওয়া উদ্যোগগুলির উপর বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের সামনে তুলে ধরেন এবং আগামী দিনেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে একই উপলক্ষে কদমতলা ব্লক কার্যালয়ে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরেরও সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন সভাধিপতি অপর্ণা নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস এবং অন্যান্য প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিগুলির মাধ্যমে উন্নয়ন, জনকল্যাণ এবং পরিবেশ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সময়কাল সেটা 12 বছর পূর্তি হয়েছে এবং তার পাশাপাশি গত 10ই জুন আমাদের প্রধানমন্ত্রীর যে সময়কাল, যেটা একটা ইতিহাস তৈরি হয়েছে। ভারতবর্ষের প্রথম যিনি প্রধানমন্ত্রী, ওনার যে সময়কাল সেটাকেও ক্রস করে গেছে। তো এই ঐতিহাসিক যে সফর, জার্নি এবং এই যে 12 বছর যে উনি কাজ করেছেন এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য এবং বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেইগুলি আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে সেগুলি প্রচার প্রসার করা এবং মানুষের কাছে পৌঁছানো। তারই অঙ্গ হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় একদম পঞ্চায়েত থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে সমস্ত জায়গায় বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সেই প্রধানমন্ত্রীর যে 12 বছর যে সময়কাল সেটা জনসমক্ষে তুলে ধরা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে উত্তর ত্রিপুরা জেলায় একটি হলসভার আয়োজন করা হয়েছে। প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে একটা ড্রিম প্রজেক্ট, যে এক পের মা কি নাম, এই যে কনসেপ্টটা সেটাকে সারা দেশের সঙ্গে আমরা সেটা উৎসবের মেজাজে সেটা পালন করছি। তারই অঙ্গ হিসাবে আজকে উত্তর ত্রিপুরা জেলাতেও যে নূতন ডিএম অফিস এখনও উদ্বোধন হয়নি, কিছুদিনের মধ্যে হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে। তার পরিসরে, ওই ডিএম অফিসারের পরিসরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করব। তারপর ধর্মনগর টাউন হলে একটা যে হলসভা সেখানে অংশগ্রহণ করব। উদ্দেশ্য একটাই যে 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের সুরক্ষার ক্ষেত্রে, দেশের আত্মনির্ভরতার ক্ষেত্রে, দেশের মহিলাদের ক্ষেত্রে, যুবকদের ক্ষেত্রে যে কাজ উনি করেছেন, গরিবদের ক্ষেত্রে যে কাজ করেছেন সেইগুলি জনসমক্ষে এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো আমাদের গরিব কল্যাণ যোজনা।